তো দেখতে পারতেছেন তারা কিন্তু এখনো মাছ ধরার ভিতরে ব্যস্ত। তারা কি পরিমাণ মাছ ধরলো আমরা এখনো জানি না, তারা কাছে আসলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো এই এলাকারই একজন সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, তো তার কাছে আমরা জানবো যে তারা এই বিলটা মানে কিভাবে তারা মাছ ধরতেছে, এবং আমরা জানি যে অনেক দূর থেকে তারা এখানে মাছ ধরতে আসছে, এবং এই মাছগুলি তারা কিভাবে ধরে গ্রাম অঞ্চলে। ঠিক আছে, আমরা তার কাছ থেকে সবকিছু জানবো। এখানে একটা বিশাল বড় একটা মানে মানে একটা নদী, এখানে ডাক দিয়ে আসছে মানুষের মানে মাছ ধরার জন্য পলো দিয়ে। গ্রামাঞ্চলে একটা আকর্ষণ জিনিস হচ্ছে আপনি পলো দিয়ে মাছ মারা, যেটা এটা অনেক শহর এলাকায় দেখা যাচ্ছে না, গ্রামের অঞ্চলে অনেক কিছু পাওয়া যায়। এখন তারা নামছে এই মাত্র, বোঝা যেতেছে যে পরিমাণ মাছগুলো অনেক পাওয়ার চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যাবে। এই বিলে আমরা জানি যে অনেক কিছু মাছ পাওয়া যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন দাদা ভাই, আমরা জানি যে গ্রাম অঞ্চলে এরকম অনেক বিলের ভিতরে অনেক দূর থেকে তারা মাছ ধরতে আসে, তারা কি টাকা দিয়ে মাছ ধরে নাকি এভাবে তারা মাছ ধরে? না, তারা টাকা দিয়ে করে না, তখন একটা বিল ডাকে, তখন সবাইকে কন্ট্যাক্ট করে সবাই মিলে একসাথে আসে পরে মাছ ধরে, কোনো টাকা দেনা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আবার এটাও জানি যে অনেক জায়গায় যখন বিল বাইতে যায় এখানে অনেক মারামারি হয়, সংঘর্ষ হয়, এর কারণ কি? এই কারণ হচ্ছে বিলটা যখন ডাক দেওয়া হয়, যদি আসে তাহলে মারামারি, যদি নাক দেওয়া ডাক আসে তাহলে মারামারি হয়। ধরেন এটা ডাক দেওয়া নাই, আন্তাজে আইসা সবাই যদি আইসা অনেক জায়গা আছে, এখানে পুকুরে মাছ থাকতে পারে, এখানে অনেক খৈন থাকতে পারে, চারদিকে এই খৈনের আছে, খৈন থাকলে এটা হয় না। আচ্ছা, আমরা যে আজকে যেখানে আসলাম মাছ ধরা দেখার জন্য, এখানে কি আসলে কোনো সংঘর্ষ সম্ভাবনা আছে কিনা, মারামারি হওয়ার? সক্ষম হওয়ার কোনো নাই, তবে পরবর্তীতে দেখা যাবে এটা কি। আচ্ছা, তো জানতে পারলেন এবং শুনতে পারলেন এলাকায় সম্মানিত ব্যক্তি যে এখানে তারা মাছ ধরতেছে এবং এখানে কোনো মারামারি হওয়ার সম্ভাবনা নাই এবং থাকতেও পারে, বলা যায় না। ঠিক আছে, তো প্রচুর পরিমাণ মাছ নাকি এখানে পাওয়া যাবে, তো আমরা দেখতেছি এবং আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, যে তারা কি পরিমাণ মাছ পায় এবং এটা মানে সামনে কোনো মারামারি বা কোনো সংঘর্ষ হয় কিনা। ঠিক আছে, আমরা সে অপেক্ষা করব।